এরকম বাঙ্গা এটা জীবন রক্ষাকারী যে মানুষ উপরে ওইটা এখন শ্রমিক তো মারা যাবে। এই সিঁড়িটা আপনার অফিস থেকে ঠিক করে দেয় না? তেমন অফিস দেয় না বানায়া? আবেদন করছিলেন? আচ্ছা, আমি ব্যবস্থা করাইতেছি কারণ আচ্ছা তাহলে আপনি যে উঠতে গিয়ে যদি পরে যান গিয়ে পরে, হ্যাঁ কারবারটা দেন যে মরলে তো এই জনগণ মরবো। হ্যাঁ রিয়া আইতেছে, আপনার অসুবিধা নেই, আপনার কাজ করেন। এই গাড়িটা ঠিক করছে না? এই গাড়িটা কই? এই গাড়িটা ঠিক করছে? ঠিক করছে তো এটা? না না, এখন তো সিঁড়ি, এই সময় তো আপনার গাড়িটা নষ্ট আছে না। মইটা ঠিক, মই কয়টা নষ্ট? 4টা মই নষ্ট। হ্যাঁ, এরার তো জীবন ফেলাইছে, মানে গরিব মরবো, সমস্যা কি? সার মরতো না তো, গরিব মরবো। এটা বিদ্যুতের লাইন ঠিক করতে হয়, সিঁড়ির অবস্থাটা দেখো। এই যে জীবন রক্ষাকারী, এরা মানুষের লাইন ঠিক করতে হইব। এরার যে সিঁড়িটা, এই সিঁড়িটা মই বিদ্যুতের অফিসে ঠিক করে দেয় না। এরার বিদ্যুৎ অফিস গরিব, কারণ মরবো কেডা? এবারে তো আমার উপরে পড়তারে, মরবো তো গরিব ভাঙ্গে পড়লে। বিদ্যুৎ অফিসে এত গরিব, ডক্টর ইউনুস স্যার। আপনি এই বিদ্যুৎ উপদেষ্টার নামটা কি? আচ্ছা, বিদ্যুৎ উপদেষ্টা ওই দেন আপনার বিদ্যুতের লাইনের এই সিঁড়ি, এই মই দিয়ে যে আইছে, এই জনগণটা সারাদিন সার্ভিস দেয়। অনেক কোন সময় পইরা মরে? এই জুয়েল দেওয়া আছে লাইন আইছে নি? মিটারে আইছে? হ্যাঁ, এই হলো জনগণের গাড়ির একটা গাড়ি চক্কাটি চাক্কাটি চাক্কাটি ঠিক করা হয়েছে। হ্যাঁ, মই যে কোনো সময় ময়রা তাম হয়ে যাব। বিদ্যুৎ উপদেষ্টা সহ বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট যারা আছেন, দয়া করে এটা ঠিক করে দিবেন। এটা বিদ্যুতের লাইন ঠিক করার যে মই, এরকম হইতে পারে না। এরকম বাঙ্গা এটা জীবন রক্ষাকারী যে মানুষ উপরে ওইটা এখন শ্রমিক তো মারা যাবে, ছাড় তো আর মরতো না। তো যেহেতু এটা চোখে পড়ছে, এর আগে তো আমরা দেখাইছিলাম বিখ্যাত গাড়িটা ঠিক হয়েছে কিন্তু আলো মইটা আমার এখানে ঠিক করতে আইছে। তো আশা করি যারা উপরের বড় স্যার আছেন, বিদ্যুতের তো অভিযোগের শেষ নাই, কিন্তু যারা শ্রমিকরা কাজ করতে আসে তারা সিঁড়িটা এইভাবে নষ্ট। গতকাল ঝড়ের কারণে মনে করেন আমারই 3টা ফ্যান নাই বজ্রপাতের কারণে। তো ফ্যান যে কোন ভাবে গেছে আল্লাহ জানে। এগুলো বজ্রপাত কন্ট্রোলের ফ্যান দেয় কিনা, বিজ্ঞাপন দেয় বেড়া বেড়ি না চাই আল্লাহ জানে। তো বিদ্যুৎ অবস্থা দয়া করে এই গাড়িটা ঠিক করে দেন। হ্যাঁ, এটা হলো বিদ্যুতের ঠিক করার মই, জঘন্য অবস্থা।